ফজিলাত এই পৃথিবীর মধ্যে এই রোজা রাখতে হবে মুসলমান। রমাদান মাসে আমরা রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে মুসলমান 2 নাম্বার অবশ্যই রোজা রাখবেন। 3 নাম্বার হলো তারাবির নামাজ। মারহাবা বলেন আর একটু জোরে। এখন আমার দেশের অনেক মানুষ ভুল করি, সেই ভুলটা হলো যেদিন তারাবির নামাজ মনে করি রোজার একটা অংশ। না বাবা, রোজা হলো ফরজ, তারাবির নামাজ হলো নফল আর সুন্নাত। ভালো করে শুনে নেবেন, সুন্নাত হলো তারাবির নামাজ আর রোজা হলো ফরজ। অনেক মুরব্বী আছেন এই ভুলটা করে ফেলেন, অনেক যুবকরা আছে ভুল করে ফেলেন। হয়তো একদিন তারাবির নামাজ পড়তে পারেন নাই, চিন্তা করছেন আজকে এত বড় নিয়ামত পেয়ে গেলে দেয় না, কারণ ওই রব্বি কারিমের ভয় তার অন্তর ভিতরে রাখছে। এই সময়টার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জোরে বলা যাবে না মারহাবা। সুতরাং একটু ছোট পারলে দোয়া করবেন, হাত উঠে রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি আরবি না পারেন বলবেন আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, জীবিতদের মাফ করে দাও, মুর্দাদের মাফ করে দাও। আল্লাহ যা মন চায় তাই বলে দোয়া করো, আল্লাহ এটা দাও ওটা করো, এই নিয়ামত দাও। বাংলা তো বলতে পারবেন। যদি আপনি দোয়া না করতে পারেন মুসলমান শুনে নেন, আল্লাহর দরবারে যদি হাত উঠায় দোয়া যদি আরবিতে না পারেন বাংলায় বলেন, বাংলায় না বললেও আপনি মন থেকে বলেন আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, তোমার নিয়ামত নিয়ে সামনে বসেছি, হাত উঠায় দিলাম তোমার দরবার। আল্লাহ তুমি দয়া করো, তুমি রহমত দান করো, জোরে জোরে বলেন মারহাবা। 7 নাম্বার হলো মিথ্যা পরিহার করা। খোদার কসম করে বলি, যদি কোনো ব্যক্তি রোজা থেকে মিথ্যা বলেন, ও রোজা রাখা শুধু শুধু সারাদিন উপোস থাকবেন, কোনো কাজ হবে না, নিজের নফসকে কষ্ট দেয়া। সুতরাং 7 নাম্বার হলো ফজিলাত হলো আপনি রোজা রেখে মিথ্যা বলতে পারবেন না। মিথ্যা বলতে পারবেন না। মিথ্যা হলো সমস্ত পাপের মা। সুতরাং মিথ্যা পরিহার করতে হবে। আমার দেশে অসংখ্য মানুষ, যত কম কথা বলতে পারবেন ততই লাভ। সুতরাং আপনি দুনিয়ার মধ্যে যখন রোজা রাখবেন, 7 নাম্বারটা হলো আপনি মিথ্যাকে পরিহার করতে হবে। রোজা শুধু দেহের খোরাক নয়, মুসলমান সমস্ত দেহকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। এখন আপনি মিথ্যাও ছাড়তে পারেন না, চগলখুরু ছাড়তে পারেন না, দুনিয়ার মধ্যে ঘুষ শুধু ছাড়তে পারেন না। মানুষ দেখেন রোজা রেখে লাভ কি, লাভ কি? এই রোজা রাখার না রাখা সমান। যে ব্যক্তি মিথ্যা পরিহার করতে পারে না, এই ব্যক্তি রোজা রাখলো আর কি না রাখলো আমার রব্বে কারিমের কিছু যায় আসে না। কারণ ওই ব্যক্তির জামিনদার রব্বে কারিম হবে না, ওই ব্যক্তির জামিনদার আমার নবী হবে না। সুতরাং আপনাদেরকে বলে যায়, যারা রোজা রাখবেন দয়া করে মিথ্যা কথা পরিহার করতে হবে। সবাই রাজি আছেন নি? রাজি আছেন? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এ মুসলমান গভীর মনোযোগ। এইগুলো আমাদেরকে বুঝতে হবে আগে। আমরা ঝগড়াঝাটি, ও মুসলমান 8 নাম্বার হলো ঝগড়াঝাটি করা যাবে না। আমাদের দেশে অনেক মা বোনেরা বাবারা আছে, দেখা যায় অনেক ফ্যামিলিতে আপনার ইফতারের টাইমে ঝামেলা, শয়তান এসে বেশি আগ্রহ করে। একটু বলতে পারেন হুজুর একটু আগে তো বললেন শয়তানকে বেঁধে রাখে শিকল দিয়ে। এখন এই শয়তান আসে, আসল শয়তান বেঁধে রাখে, কিন্তু মানব শয়তান এইটারে বানতে পারেন নাই। নফস শয়তান বানতে পারেন, ইবলিস শয়তানের পায়ে শিকল দিয়ে আছে, কিন্তু এই মানব সারা জীবন শয়তানের আশ্রয় চলছি। দেখা যায় ইফতারের সময় অনেক মুরব্বী আছে, অনেক ছেলে মেয়েরা আছে, ঝামেলা বেঁধে যায়, ওই সময় পিটাপিটি, কিলাকিলি, গুড়াগুড়ি, বকাবকি, কাজাকাজি লেগে যায়। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলছে খবরদার রোজা রেখে কখনো ঝগড়াঝাটি করবেন না। ঝগড়াঝাটি হয়েছে আপনি বলবেন ভাই আমি রোজা আছি। এক কথা আপনাকে গালি দিছে, ভাই আমি রোজা। একজন পায়ে পাড়া দিয়ে ভাই আমি রোজা আছি, এক কথায় বলে দিবেন ভাই আমি এখন রোজা। সুবহানাল্লাহ বলেন। ঝগড়াঝাটি করলে রোজা রাখা আর না রাখা, ওই না খেয়ে থাকা আর রোজা না রাখা একই সমান সওয়াব হবে। কারণ ওইটা কাজ হইবে না। সারাদিন আপনার নফসের কষ্ট দিলেন, সারাদিন আপনি কি করলেন? নফসের কষ্ট দিলেন। এ মুসলমান শুনে নাও, রোজার 7 নাম্বার হলো নিজে ইফতার করবেন, অন্যকে ইফতার করাইবেন তৃপ্তি সহকারে। আপনি যা পারবেন। আপনি এখন আমাদের দেশে আর একটা বিপদ আছে, যদি আপনার ইফতার করায় মনে করে আমার রোজাটা নিয়ে যাচ্ছে, ঠিক কি না?
এরকম কিছু অশিক্ষিত মানুষ আছে, ওদের ধারণা যদি একটু খাওয়ায় চিন্তা করে আমার রোজাটা মনে হয় উনি নিয়ে যাচ্ছে, দেওয়া যাবে না। আমরা দেখছি অনেক মুরব্বীরা বাড়ি থেকে খেজুর নিয়ে আসে, খেজুর না কোমরে থুই, এটা খাইয়ে তাই রোজা ভাঙ্গেছে। পরের বাড়ি খাইতে গেলে দাওয়াত দিলে পানি খায়া খেজুরটা খাইয়া রোজা ভাঙ্গে, যে না ওরে রোজা দেওয়া যাবে না। খোদার কসম, আপনার রোজা থেকে কিঞ্চিত পরিমাণ অংশ কমানো হবে না, আপনার সব পরিপূর্ণ থাকবে। আর আপনাকে যিনি ইফতার করাইবে আল্লাহ রাব্বুল আলামিন উনার দ্বিগুণ সব আল্লাহ তাআলা আমলনামায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। তবে সাধ্যমতো ভালো করে তৃপ্তি সহকারে খাবেন, সাধ্যমতো। এখন আপনাকে বললাম ভালো মন্দ খাওয়াইতে আপনার তৌফিক নাই, আপনি যা পারছেন সাধ্যমতো আদবের সঙ্গে ভালোবেসে মহব্বত করে তাকে ইফতার করাবেন। ওই ইফতারটা করানোর পর আপনি ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব অর্জন করছে দ্বিগুণ সওয়াব আপনাকে আল্লাহ দান করবে। তবে উনার থেকে কিঞ্চিত পরিমাণ নেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন, কথা কি বোঝেন? সুতরাং রোজাদারের ফজিলত যে কত পরিপূর্ণ, আল্লাহ পাক কত নিয়ামত দান করছে, আমরা না বুঝার কারণে অনেকেই ভুলটা করে থাকি। খবরদার, আপনি দাওয়াত দিলে যাবেন, দাওয়াত খাবেন, তবে আবার রোজা না থেকে খায়েন না। আমাদের অনেক যুবকরা আছে সারাদিন রোজা রাখে না, ইফতারের সময় হইলে যদি দাওয়াত হয় যাই আগে সামনের কাতারে বসে। আছে না এরকম কিছু? ও তো রোজা রাখছিল না, খাওয়ানো সব আছে, কিন্তু রোজাদারের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। যদি এই সময়টা আপনি মেহমানদারি করেন, তাদের মেহমানদারি করেন, মাঝে মাঝে আপনিও খান, এতে আপনার সব হবে কি, একজন রোজাদারকে আপনি মেহমানদারি করতেছেন, তাকে আপ্যায়ন করতেছেন, একটু পানি আগায় দিচ্ছেন, একটু আপনি খুরমা আগায় দিচ্ছেন, তারা সাহায্য করলেন, এতে আপনার সব হবে, আপনি খান, সমস্যা নেই। কিন্তু অনেক দেখা যায় রোজাদারে খেদমত করে, ও বয়া খায়। কতক্ষণ ঠিক কিনা? এগুলো পরিহার করতে হবে আমার বাবারা। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আমার বাবারা, আমার অন্য মানুষকে কি করতে হবে? ইফতার করাইতে হবে। এটা সব বহু ফজিলাত। কারণ পৃথিবীর মধ্যে মানুষ অন্ন দান করার উপর সব নাই। আপনি অন্ন দান করবেন, মানুষকে তৃপ্তি সহকারে খাওয়াইবেন, খাইয়ে আলহামদুলিল্লাহ বলবে, শুকরিয়া আদায় করবে কার? আরো যারা বলেন কার? আল্লাহ। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 10 নম্বর হলো কুরআনুল কারীম। এই রমজান মাসে কুরআনুল কারীম নিজেও পড়বেন, অন্যকেও পড়াবেন। কারণ এই কুরআনুল কারীম নাজিল হয়েছে রমজান মাসে, এইটার তালিম দিবেন। আপনি যেটুক পারেন ছেলেদেরকে ডাক দিবেন, আপনার নাতি ছেলেরা ডাক দিবেন, বলবে আলিফ বা তা সা, একটা করে হরফ পড়লে অন্য মাসে যদি মুসলমান 10টা নেকি হয়েছে, এই মাসে 70টা নেকি হবে একটা হরফ পড়লে। আপনি যেটুক পারবেন সেটুক তালিম দিবেন, আপনার সন্তানের তালিম দিবেন, আপনার ভাইয়ের তালিম দিবেন, নিজেও পড়বেন। কোরআনকে যদি কিছু পড়তে না পারেন বুকের মধ্যে টেনে ধরবেন, এইভাবে বুকের ভিতরে ধরবেন, মহব্বত করবেন, চুমা দিবেন, কোরআনকে চুমা দিবেন, চোখের মুখে লাগাবেন। কোরআনকে ভালোবাসার কারণে ইয়াউমুল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। এই কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। আপনার নাতি ছেলে, আপনার আপনজন যারা আছে তাদেরকে নিজে শিক্ষা দিবেন। নিজে যদি নাও পারেন বয়া ওই কোরআনটার আগে বলছি বুকের সঙ্গে ধরবেন, ফজরের নামাজটা পড়ে বুকের সঙ্গে ধরবেন, ধরে মহব্বত করবেন, মহব্বত করে চোখের পানি ছেড়ে দিবেন। আমার বাবারা, আমার আল্লাহ এই কোরআনটা আমার ভিতরে ঢুকাইতে পারি নাই, তবে মহব্বত ঢুকাইছি। রব্বে কারীম, তোমার কোরআনকে তাজিম করি, তোমার কোরআনকে সম্মান করি। আল্লাহ কোরআনের ভালোবাসার কারণে এই কোরআন একদিন আপনার সুপারিশের জন্য আল্লাহর দরবারে বলা, বেটা গরিব মানুষ বা পড়ালেখা করতে পারে নাই, আমাকে এত মায়া করছে, বুকের মধ্যে ধরে চুমা দিছে, আমাকে ধরে মুখে লাগাইছে, আমাকে ধরে বুকের মধ্যে ধারণ করেছে। এই জন্য এই মাসে বেশি বেশি কোরআন পড়বেন, অন্যকে কি করবেন? তালিম দিবেন, যেন একটা হরফ যদি পড়াইতে পারেন এর জন্য আল্লাহর দরবারে প্রচুর পরিমাণ ফজিলত পূর্ণ হবে। মুসলমান নেকি হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। 11 নম্বর হলো, এ মুসলমান, 11 নম্বর হলো দান খয়রাত করা লাগবে। এই মাসে বেশি বেশি দান করবেন। রমজান মাসে কি করবেন? দান করবেন, যেটুক পারবেন সাধ্য মতো দান। পারলে অসহায়ের পাশে দাঁড়াবেন, একটা খুরমা কিনে দিবেন, একটা খেজুর কিনে দিবেন, যদি না পারেন 20 টাকা দিলেও দিবেন, এক মুষ্ঠ খাবার দিবেন।
1 কেজি চাউল দিয়ে সাহায্য করলেও সাহায্য করবেন, কারণ এই মাসটা এত পরিমাণ ফজিলাতপূর্ণ মাস। অন্য মাসে একটা কাজ করলে একটা নেকি বা 10টা নেকি, এই মাসে 70 গুণ বাড়িয়ে দেবে আমার আল্লাহ। সুতরাং এই মাসে আমার নবীজি বলছে বেশি বেশি দান খয়রাত করতে হবে। কিন্তু এই মাসটার যত দান করবেন ততই উপকৃত হবেন, ততই লাভবান হবেন, ততই নেকির কাজ পাবেন, ততই আল্লাহর দরবারে আল্লাহর কাছে আপনি মুসলমান প্রিয় হতে পারবেন। এই জন্য এই মাসটা বেশি বেশি দান খয়রাত করবেন। জোরে জোরে বলেন না মারহাবা। দান করবেন নি কথা কোন পারবেন? যা পারবেন তাই করবেন দান, যেটুকু পারেন। নিজে নেওয়ার চিন্তা করবেন আর দেওয়ার চিন্তা করবেন। খালি গুনাহ মাফের জন্য, আব্বা মার জন্য শুয়ে আছে কবরে, তাদের জন্য খালি নেকির জন্য আল্লাহ এই কাজটা করতেছে। আমার আব্বা মারে তুমি সব দাও, আল্লাহ আমার আব্বা মারে সুখে রাখো। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, এই কাজটা আমরা অনেকেই মুরব্বীরা ভুল করে। এইটা খুব গুরুত্ব। 12 নাম্বার হলো মিসাক করা। আপনি 5 ওয়াক্ত নামাজের সময় মিসাক করবেন, কারণ আপনার গালের যে দুর্গন্ধকে কয় দুর্গন্ধ আল্লাহর কাছে বিয় কপাল পুরা হন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মিসাক করছে, সাহাবীরা করছে। আপনি যখন রোজা থেকে আসতে 2টা ডলা দিয়ে 3টা সেটা ডলা প্রতি 5 বার না পারলেও 3 বার 4 বার মিসাক করবেন। অনেকে কয় রোজা থেকে মিসাক করলে বিরাজ করা যাবে না। মিসাক করবেন ওই গুল দিয়ে আবার ডলা দিয়েন না। কথা বুঝছেন? গুল দিয়ে আবার ডলা দিয়ে, অনেকে গুল আছে মহিলারা হাতের পরে 1 কেজি নিয়ে ডলা দিল, বলে হুজুরি তো আবার মিসাক করতে কইছে, ডলা দিয়ে তাই বিপদের মধ্যে আসি। যারা বলেন ঠিক কিনা? এখন টুথপেস্ট নিয়ে ডললো সারাদিন পরে এরকম ডলাডলি করলো না। মিসাক করতে হবে যেটা জয়তুনের ডাল দিয়া, বা আপনি কিছু না পান একটা আস্তাল বা একটা ইসের যেটা দুর্গন্ধযুক্ত না, মুক্ত, এটাকে আপনি ব্যবহার করবেন। 5 ওয়াক্ত নামাজের সময় মিসাক করবেন, এটা করা সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা রোজা রেখেও বেশি বেশি করে মিসাক করবা। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। করবেন তো মিসাক। অনেকের গালে গন্ধ চলে, নামাজ পড়া যায় না। ফজরের সময় দাঁড়ায় কাতারে এসো সুবহানাল্লাহিল আযীম কয় সুবহানাল্লাহিল আলা কয়, আর গাল দিয়ে বক বক করে গন্ধ বের। পাশে যে নামাজ পড়ে ও কয় নাক ঠেসে ধরবে না, সূরা কিরাত পড়বে, বিপদের মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? ও যদি খালি এরকম হা করে আর এত গন্ধ, এই জন্য গন্ধ দুর্মুক্ত যেন হয়ে যায়। কোন গন্ধটা আল্লাহর কাছে প্রিয় হয়? এই 5 ওয়াক্ত নামাজের সময় আপনি বিরাজ করার পর, মিসাক করার পর, এরপরে যে দুর্গন্ধটা আসে এটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। মারহাবা বলেন না। কিন্তু আপনি মুখ তুলেন না, বিরাসু করলেন না, সারাদিন খালি ঘুমাইলেন, ঘুমাই একদম নামাজের সময় যাও 2-1 ওয়াক্ত গিলেন, আপনার দুর্গন্ধে পাশে যারা নামাজ পড়ে এদের নামাজ ছুটে যায়। অনেক সময় দেখছি গন্ধে আপনারা হয়তো নামাজ যারা বেশি পড়েন তারা হয়তো খেয়াল করবেন, দেখবেন অনেক মানুষের এত দুর্গন্ধ গালে। এখন ওরা কইলে কই আল্লাহ তো পছন্দ, আরে আল্লাহ পছন্দ করতে বিরাজ করছস, করিস নি, গালে তো জোর করে গন্ধ বানাইছস। জোরে বলেন ঠিক কিনা? গন্ধ করছেন কি? এই জন্য আপনাদেরকে বলবো আপনারা মিসাক করবেন, এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলেন। এই যে আমি জানাই দিচ্ছি, আমি 20টা ফজিলাত আপনাকে জানানোর একটাই কারণ, আমি আর সুযোগ পাবো না আপনাদের মাঝে আর হয়তো আসার। এই জন্য হঠাৎ করে আমি লাইনে ওদিকে আব্বামার ওয়াজ করতে যে হঠাৎ করে আবার চলে আসলাম এদিকে, যে মাহে রমাদান মাস সামনে, একটু যদি ফজিলাতপূর্ণ কিছু কথা বলতে পারি, এই যেগুলো অনেকেই বিরাজ করি না, খাওয়ার পরে এ করি ও করি, অনেক ভুলের মধ্যে আসি, এইগুলো আমাদেরকে আগে শুধরানোর জন্য আলোচনার আনতে হবে। এই জন্য আমাদেরকে এখানে একটা বিদ্যালয়, আমরা শিক্ষক আপনারা ছাত্র, যদিও আপনারা বড় আমার সাথে শিক্ষিত বেশি, তবে আমি এখন চেয়ারে বসেছি, এখন আলোচনা করতে, এখন আপনাদের শিক্ষক হয়তো আমার সাথে বেশি ভালো জানেন, আপনারা আমরা চাইতে মাসলা মাসাইল বেশি ভালো জানেন, তবুও এখন আমি যেহেতু বলতেছি এগুলো শুনতে হবে। যদি এটা ভুল হয় আপনারা মাইনাস করে দিবেন, আর যদি সঠিক হয় অবশ্যই পালন করার চেষ্টা করবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ মুসলমান শুনে নাও। 13 নাম্বার হলো আমার মুসলমান উমরা করা। কি করা? উমরা করা। এই মাসে যাদের সাধ্য আছে, মদিনা যাইতে পারলাম না রে আমি, আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না রে আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা।
মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আল্লাহ রাস্তায় যাদের স্বার্থ আছে, সম্পদ আছে, নেশাব পরিমাণ মাল আছে, দয়া করে উমরা করে আসবেন। উত্তম হলো, ফজিলাত হলো মাহে রমাদান মাসে উমরা করতে হবে। মারহাবা বলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল বলছে এই মাহে রমাদান মাসে যার অর্থ আছে, যাবার মতো, আসার মতো ক্যাপাসিটি আছে, সেজন্য অবশ্যই আমি নবীর রওজা পাকে আসি, আমি নবীর কাছে আসে। সুতরাং আমরা মক্কা মদিনা দেখে আসব। যাদের আল্লাহ সম্পদ দিছে এখনই পাসপোর্ট লাগায় দিবেন, রমজান মাসে যাইয়া মদিনা ঘুরে ঘুরে আসবেন। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এ মুসলমান, 14 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে রোজার শেষ 10 দিন ইতিকাফ করতে হবে। কয়দিন? 10 দিন। শেষের 10 দিন আবদ্ধ ইতিকাফ থাকা, আবদ্ধ হওয়া অবস্থা। এখন ইতিকাফ থাকা অবস্থায় যদি কোনো মানুষ যদি মারা যায়, মুসলমান এলাকার মহল্লার কেউ মারা যায়, যদি এই অবস্থায় যদি ইতিকাফে যায়, তার ইতিকাফ ছুটে যাবে। এখন আমাদের দেশে দেখি ইতিকাফ করে আর পাড়ায় পাড়ায় ঘোরে, ইতিকাফে বইয়া দেখি রে মুসলমান আবার বারান্দায় গল্প করে। বারান্দায় গল্প না করলে মজা লাগে না। এই ইবাদতটাও কিন্তু বন্ধ হয়ে গেছে আমার সমাজে। ইতিকাফে শব্দের অর্থ আবদ্ধ থাকা, এমন ভাবে থাকতে হবে আপনি যেন মৃত্যু হয়ে গেছেন। এই 10টা দিন দুনিয়ার জল্পনা কল্পনা দূর হয়ে যাবে। মসজিদে বা বাড়ির মধ্যে, আপনি ঘরের মধ্যে মেয়ে ছেলে হলে ঘরের মধ্যে, আপনি মসজিদের মধ্যে স্পেশাল ইবাদত করবেন। এই 10টা দিন আমার নবীজি নিজে থাকছে, সাহাবীরা থাকছে, ইতিকাফে থাকতে হবে মুসলমান। এখন আমার দেখা মতে ইতিকাফ কিনে কিনে মানুষরা কি নিজেরা থাকি না, আবার যাও থাকে বয়া বয়া গল্প করে, বয়া বয়া গল্প মোবাইলে ফলো করে। মুসলমান মোবাইলে আবার লুডু খেলে। এই বদমাইশ, মসজিদের বয়া 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 লুডু খেলিস, মসজিদের ভিতর বয়া বয়া ইতিকাফের নামে ঢকবাজি করিস। কারণ ইতিকাফ আবদ্ধ থাকা কালীন যদি কোনো মানুষ মারা যায়, ওই মরা মানুষের জানাজায় যদি শরীক হয় ওই মহল্লায়, ওর ইতিকাফ ছুটে যাবে। সুতরাং মসজিদের মধ্যে বই আবদ্ধ দেয়া গল্প করে, গুজব করে, বই আড্ডা মারে, ফাজলাই মারে, ইতিকাফে বসে। একমাত্র ইতিকাফ থাকাকালীন যদি গোসল যদি নির্ধারিত 4-5 দিন পরে যদি করে সবচেয়ে উত্তম। প্রতিদিন গোসল করাও এটা দূরত্ব নয়, কারণ যদি শারীরিকটাকে দেখতে হবে, বারণই যাবে না, আবদ্ধ থাকতে হবে। কিন্তু আমার দেশের ইতিকাফটা উঠে গেছে, এখন ওই টাকা দিয়ে কিনে ফেলে। জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই 10 দিন ইতিকাফে থাকা লাগবে। 15 নাম্বার হলো এই মুসলমান ইবাদত করা। এই শেষের 10 দিন বেশি বেশি আল্লাহর দরবারে ইবাদত করা, কানতে হবে। এই 10 দিন বাজার ঘাট করার জন্য না, শুধু ঈদের মার্কেট করবেন, জামা কিনবেন, পাঞ্জাবি কিনবেন, সেমাই কিনবেন, রুডুস কিনবেন, এই কেনাকাটার দিন 10 দিন নয়। এই 10টা দিন হলো বেশি বেশি কানতে হবে, বেশি বেশি মসজিদে যাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি নামাজের মধ্যে নফল নামাজ পড়তে হবে, বেশি বেশি চোখের পানি ছাড়তে হবে, বেশি বেশি আব্বা মার কবরের কাছে যাইতে হবে। কিন্তু এই শেষ 10 দিন বেশি বেশি আল্লাহর দরবারে কানতে হবে। মাগফিরাতের মুসলমান নাজাতের এই 10টা দিন ঘুরে ফেরানোর জন্য নয়, বাজার করার জন্য নয়, মার্কেট করার জন্য নয়। দেখা যায় আমার দেশে এই 10 দিন মুসল্লি কমে যায়, খালি বাজার বাজার, জামা কাপড় নিয়ে ব্যস্ত। ও মুসলমান শুনে নাও, আমার নবীজি বলছে এই শেষের 10 দিন বেশি বেশি করে চোখের পানি ফেলবা, বেশি বেশি করে কাঁদবা, বেশি বেশি করে আল্লাহর দরবারে ফরিয়াদ করবা। ঘোষণা কার? আমার নবীজির। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 16 নাম্বার হলো রাতে ইবাদত করো বেশি বেশি করে। 16 নাম্বার হলো রাতে ইবাদত করতে হবে বেশি। সুবহানাল্লাহ বলেন। এই 10টা দিন বেশি বেশি ইবাদত করতে হবে।
বেশি বেশি ইবাদত বন্দেগী করবা রব্বে কারীমের দরবারে। আমার মুসলমান গভীর মনোযোগ। সুতরাং এই 10 মুসলমান, এই 16 নাম্বার হলো মুসলমান বেশি বেশি করে রাতের বেলা ইবাদত করো, সারা রাত ভরে কাটিয়ে দাও জেগে জেগে, সারা রাত কান্দো, সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দাও, সারা রাত মোনাজাতের মধ্যে কাটিয়ে দাও, সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দাও, সারা রাত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও। যদি আল্লাহকে পাইতে চাও, রসুলকে খুশি করতে চাও, সারা রাত তুমি ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও। মুসলমান শুনে নেন, 17 নাম্বার হলো সাদকাতুল ফিতরা, যেটা দুনিয়ার মধ্যে 17 নাম্বার। আপনাদের ফিতরা আছে যেটা সাদকাতুল ফিতরা, এটা অবশ্যই 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 পরিশোধ করতে হবে এই শেষের 10 দিনের মধ্যে। ঈদের আগ দিন পর্যন্ত মুসলমান ঈদের চাঁদ উঠার আগ পর্যন্ত আপনার ছেলে মেয়ে যত সদকা আছে মুসলমান, সাদকাতুল ফিতরা যেটা সরকার নির্ধারণ করবে। এখন তার ওই আমাদের ইন্ডিয়া কোথায় মুসলমান সৌদি আরবের সঙ্গে মিলাইতে পারি না। আপনার যত সাদকাতুল ফিতরা আছে এগুলো আপনার ফ্যামিলির সবার সাদকাতুল ফিতরা আপনি অবশ্যই অবশ্যই পরিশোধ করতে হবে। আল্লাহ যেন আমাদের বুঝা এবং আমল করার তৌফিক দান করে, জোরে বলেন ঠিক কিনা। 18 নাম্বার হলো মুসলমান, 18 নাম্বার হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। এই 10টা দিন শুধু কাঁদবেন আর বলবেন আল্লাহুম্মা জিন্নি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। আজকে আমরা কয়টা মানুষ কান্দি আল্লাহর দরবারে, তো কান্নায় ভুলে গেছি। আমাদের তো চোখে পানি আসে না, চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রব্বে কারীমের দরবারে কোন বুড়া মানুষ যখন হাত উঠায় ডাকতে বলে রব্বে কারীম, আমার ভরসা কেবল তুমি। কোন যুবক যখন হাত উঠায় কান্দে ডাকতে বলে আল্লাহ আমার ভরসা কেবল তুমি। কোন মা যদি হাত উঠায় ডাকতে বলে আল্লাহ আমার ভরসা কেবল তুমি। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। সুতরাং আপনি আমি জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে মুসলমান। শুনে নাও, শুনে নাও, ও মুসলমান শুনে নাও। এ মুসলমান শোনো, গভীর মনোযোগ। ও যুবক, 20 নাম্বার হলো ও মুসলমান যারা প্রতিবেশী আছে, এই প্রতিবেশীর মধ্যে ঈদের আনন্দ আসতেছে, তাদের সুখ দুঃখ ভাগ করে দেওয়া। কারণ তারাও যেন সুখে থাকে, তারাও যেন আনন্দে থাকে। কারণ তাদের জন্য চাহিদা, এমন চাহিদা থাকতে পারে একটা বাচ্চার। এমন আছে ভ্যান চালক বাবা, এমন আছে রিক্সা চালক বাবা, একটা পাঞ্জাবি কিনে দিতে পারে না, একটা জামা কিনে দিতে পারে না। আপনি সাহায্য বেশি বেশি করে তাদের পাশে একটা দান করলেন, এটার জন্য আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। মুসলমান শুনে নেন, এই জন্য প্রতিবেশী যারা আছে তাদের জন্য আপনারা সাহায্যের হাত বাড়াইতে হবে। মুসলমান শুনে নাও, 20 নাম্বার হলো গুনাহ। মুসলমান গুনাহ মাপের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, চোখের পানিগুলো ফেলাইয়া মুসলমান আল্লাহর কাছে পানাহার পানা চাইবেন। আল্লাহ আমাকে তুমি গুনাহ থেকে মুক্ত দাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, গুনাহ থেকে মাফ চাইবেন। আল্লাহ আমাকে তুমি গুনাহ থেকে বাঁচাও, সগীরা গুনাহ থেকে বাঁচাও, কবিরা গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ আমাদের জীবনের শেষ পর্যন্ত তোমার কাছে ফরিয়াদ করি রব্বে কারীম, ও রব্বে কারীম। এই মায়ের রমাদান মাস সামনে আসতেছে, আল্লাহ এই রমাদান মাসের ফজিলাত আমরা যেন রমাদান মাসের পবিত্রতা রক্ষা করতে পারি। সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপ। তুমি যদি না করো দয়া,
আমার হবে কি উপায় আল্লাহ তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই বলেন আমি পাপী ওই আমি সংসার করে কাটাইলাম না পড়িলাম নামাজ রোজা না করিলাম দিনের কাম কঠিন দিনে হাসর ময়দান আল্লাহ আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই বলেন আমি পাপী এর তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আল্লাহ তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই বলো আমি পাপী অপরাধী মৌলা তুমি এ দুনিয়ার মুসলমান কথাগুলো একটু দিলের কান্ডা লাগা শুনবা গো যে তলি আল্লাহদের দেশ এই সোনার বাংলাদেশ এই দেশে শুয়ে আছে আল্লাহর ওলিগণ এই দেশে শুয়ে আছে শাহজালাল শাহপরাণ এই দেশের মধ্যে শুয়ে আছে সাহেব কেবলা মুসলমান শুনে নাও যাদের ওসিলায় সিলেটবাসী বড় ধন্য এই সিলেটের মুসলমানেরা শোনো এই জমিনের মধ্যে গুনাহ মাফের জন্য মুসলমান কথাগুলো একটু দিলের কান্ডা লাগা শোনো আল্লাহর ওলিদের ওসিলা দিয়া রব্বে কারীম গুনাহ মাফ করে কেমনে করে যেহেতু ওলি আল্লাহদের দেশ ওলি আল্লাহদের দিয়ে নিয়ে শুরু করলাম যাদের কথা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আল্লাহ নিজেই ঘোষণা করে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে লা ইয়ামুত আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছে রে যাদের খাতিরে সিলেটবাসী ধন্য বাংলাদেশ ধন্য জোরে জোরে বলা যাবে না আল্লাহ নামাজের আগে আলা নাই হজের আগে আলা নাই যাকাতের আগে আলা নাই আল্লাহর ওলিদের বিষয়ে বলতে যা বলে আলা ও মুসলমান ফুলতুলি সাহেব কেবলার আওলাদ এই মাহফিলের প্রধান অতিথি আসেরে মুসলমান শোনো যে কথাগুলো বললে বুঝতে পারবেন এক আশিক মানুষ প্রতিনিয়ত মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে আর চোখের পানি ছেড়ে কান্দে গরিব মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে মনে বড় আশা ছিল যাব মদিনায় বলো মনে বড় একটু মহব্বতে মহব্বতে বলেন আরে মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা
মদিনাওয়ালা একবার আমায় দেখা দে, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার মন কি আপনাদের মদিনায় যেতে চায়? আহা, রসুলের রওজা মুবারক জিয়ারত করলে আল্লাহ মাসুমের মাসুম বানিয়ে দেয়। আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নয় তুড়ে যাব ডানাতে ভর করি। উড়ি আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা ও গো একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়। আমার মনে বড় এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা ছেলে দুজনই 5 ওয়াক্ত সালাত আদায় করে মসজিদে যায় গো। সব মুসল্লি মসজিদ থেকে বাইর হয়ে আসে। বাবা যাই না আমাদের মধ্যে বইয়া বইয়া কান্দে। ছেলে ডাকতে বলে, আব্বু সব মানুষ বাইর হয়ে আসলো, আপনি কেন বাইর হন না? সব মুসল্লি বাইর হয়ে গেল, বাবা গো আপনি মসজিদ থেকে কেন বাইর হন না? বাবা ডাকতে কয়, বাজান রে, গরিব মানুষ, দিন মজুরি মানুষ, মনে বড় শখ, একবার যদি মদিনায় যাইতে পারতাম। আপনাদের তো মনে শখ আমেরিকা যাওয়ার, লন্ডন যাওয়ার, মনে জল্পনা করেন একবার যেন মদিনা রওজা জিয়ারত করতে পারি। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, বালক ডাকতে বলে, আব্বু আপনি কেন মসজিদ থেকে বাইর হন না গো? বাবায় ডাকতে কয়, বাজান রে, মনে বড় শখ মদিনায় যাব, মনে বড় জল্পনা কল্পনা মদিনায় যাব। একবার যদি রাসূলুল্লাহ রওজা দেখতে পারতাম, মন ভরে তৃপ্তি পাইতাম, কলিজাটা ঠান্ডা করতে পারতাম, চোখ জুড়াইয়া নয়ন জুড়াইয়া দেখতাম। গরিব মানুষ, মদিনায় যাইতে পারি না, মদিনার জন্য আমি বেকুল হয়ে আছি। রব্বি কারিম যদি একবার আমার মদিনায় নিত। চোখের পানি সেরে সেরে কান্দে। সন্তান ডাক দেখায়, বাবা গো বাইর হয়ে আসো, আর কেঁদো না। আল্লাহ যদি বাসায় রাখে, একদিন মদিনায় যাবা, নবীর রওজা দেখবা, নবীজির রওজা দেখে প্রাণ জুড়াইবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ? কিছুদিন পরে মুসলমান বালকের বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করলো। বালকের বাবার মনের আশা পুরা হলো না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বালক বড় হলো, ইনকাম করা শিখলো। মুসলমান উপার্জন করা যখন শিখলো, প্রথমে মদিনায় রওনা হয়ে গেল। মাকে বলে, মা, বাবার মনের শখ ছিল মদিনায় যাওয়ার, বাবা তো মদিনায় যাইতে পারি নাই, গরিব হওয়ার কারণে আব্বার কপালে জোটে নাই। এখন আল্লাহ আমারে তৌফিক দিছে, আমি আগে মদিনায় যাব, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব।
আমার আব্বার স্বপ্নে পূরণ করব। কারণ দুনিয়ার মধ্যে বাবার মনে জল্পনা কল্পনা ছিল আব্বা জান মদিনায় যাবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবে। আজকে আব্বা দুনিয়ার মধ্যে নাই রে, এই দুনিয়ার মধ্যে নাই। আজকে বাবার জন্য বড় বেকুল হয়ে গেছে মনটা। মদিনায় যাব, মদিনায় বালক চলে গেলেন, রাসূলুল্লাহর রওজায় চলে গেলেন। সব মানুষ হাজী ভাইয়ের রাসূলুল্লাহর রওজা মুবারকের চারিপাশে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার মারে। বালকটা শুধু কান্দে আর বলে আব্বু ও আমার আব্বু, ও আমার আব্বু। এই কান্নার দৃশ্য দেখতে পাইলেন একজন আল্লাহর ওলি, নাম তার হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তাকায় দেখে রে বালক শুধু কান্দে আর বলে আব্বু। ওই বালকটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আব্বু। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ কাছে যে ডাকতে বলে বালক। সমস্ত হাজিরা কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। বালকেরা কান্দে চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজা দুরি কান্দে। তুমি কান্দো আব্বু আব্বু বলে কারণটা কি বাবা? বলে হুজুর আমার মনের দুঃখ কারে বলবো, আমি এক দুঃখী বাবার সন্তান, আমি এক গরিব বাবার সন্তান। এই দুনিয়ার মধ্যে আমার আব্বা ছিলেন একজন দিনমজুরি মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করত। ওই দিনমজুরি মানুষ সারাদিন ভরে কাজ করত, মানুষের বাড়ি বাড়ি কাজ করত। আর যখন রাত ঘনিয়ে আসতো আমার আব্বা জান যায় নামাজে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদত। আর সেই কান্দনটা হলো মনে বড় আশা ছিল যাবরে মদিনায়, বলো মনে বড়। এ পাগলেরা জোরে কান্দেন না, আল্লাহ যদি কবুল করে নেয়। ভাগ্য যদি ভালো হয়, কপাল ভালো হলে রাসূলের দিদার হয়ে যাবে। মহব্বতে বলেন মনে বড় আশা ছিল যাবরে মদিনায়, বলো মনে বড়। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা ওগো একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাবরে মদিনায়, আমার মনে বড়। কে যাও ভাই রহমপুরবাসী সোনার মদিনা, এই গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। কে যাও ভাই সিলেটবাসী সোনার মা, এই গোলামের সালাম কানি দিও গো। ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি ও গো নবীর পাগল হই। মনে বড় আশা ছিল। আল্লাহ এই এলাকাবাসীকে তুমি কবুল করো, মদিনার রওজা দিয়া দেখাও, নবীজির সঙ্গে দিদার করায় দাও। সুন্নি ভাইদেরকে, সুন্নি ভাইদের মনে বড় আফসোস, মনে বড় স্বপ্ন,
একবার হলে নবীজি আপনার দিদার সাইজরে বলেন ঠিক কিনা? এর ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি, ও গণবীর পাগল হইয়া আমার মনে বড় মার হাবা জোরে জোরে, এর মনে বড় আশা ছিল মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা ও গো একবার আমায় দেখা দাও, আমার মনে বড় আশা ছিল মদিনায় আমার মনে বড়। সালাম আমি করব গিয়া সালাম আমার নবীজির রওয়াজায়, মনে বড় আশা ছিল যাবরে মদিনায় আমার মনে বড়। এ দুনিয়ার মুসলমান আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে বালক বালক রে, আমি দেখতেছি আজ কয়টা দিন তুমি চোখের পানি ছেড়ে কান্দো। বালক বলে হুজুর আমার মনের দুঃখ কারে বলবো, সবাই কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দে আব্বু আব্বু বলে, কারণ আমি একজন দরিদ্র বাবার সন্তান, আমি একজন দিনমজুরি বাবার সন্তান। আমার আব্বার মনে বড় স্বপ্ন ছিল মদিনায় আসবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবে। আমার আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ বলে বাবা কি হয়েছে বলো? বলে হুজুর আজকে আমার আব্বা জান বেঁচে নাই, আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বালক চোখের পানি ছাড়া কান্দে ডাকতে বলে হুজুর আমার এতিম বানাইয়া রে, আমার একা বানাইয়া আমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে। ও দুনিয়ার মানুষ শোনো। বালক কান্দার বলে হুজুর আমি আমার আব্বার জন্য বড় কষ্ট পাই। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে বালক চিরদিন কারোর বাবা বেঁচে থাকে না, মা বেঁচে থাকে না। আজকে যার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দ, সেই নবীও ছিল এতিম। নবী রাহমাতুল লিল আলামিন মা বাবা সবাই রে হারাইছে। এমন এতিম ছিল মায়ের গর্ভে যখন 6 মাস নবীজি তার বাবারে হারাইছে। শরীয়তের চোখে কোনোদিন আব্বা জানকে দেখে নাই। যখন বয়স মাত্র 6 বছর আমার নবীজি তার মা দুঃখিনীরে হারাইছে। এই পৃথিবীর মধ্যে আমার নবীও ছিল বড় এতিম। আমারে দেখছো, আমারও আমি শিবলি রহমাতুল্লাহ, আমারও আব্বা নাই, আমারও মা নাই। আমি মদিনা জিয়ারত করতে এসেছি, এসে আমিও কাঁদতেছি আমার আব্বা মার জন্য। বালক রে আর কান্দ না, চোখের পানি মুছে ফেলো, রাসূলুল্লাহর রওজা পাকে ঝাঁপায়া পড়ো, চোখের পানি ছেড়ে কান্দ। আল্লাহ রসুলের সঙ্গে যেন বাবার দিদার হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বালক চোখের পানি মুছে ডাকতে বলে হুজুর আজকে মদিনা জিয়ারত করতে আইয়া দেখি বাবার রঙের অনেক মানুষ দেখা যায়, বাবার নামের সঙ্গে অনেক নাম মিলে যায়, বাবার রঙের সঙ্গে অনেক মানুষের রং মিলে যায়, কিন্তু আমার আব্বা জান নাই। আমি মানতে পারছি না, বড় কষ্ট হয়। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ সান্ত্বনা দেয়। বালক বলে হুজুর
যদি দেখতে পারতাম, যদি শুনতে পারতাম, আমার আব্বা জানের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এরাও সন্তান, আমরাও সন্তান। বাবা মা মারা গেলে 7টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? 7টা হক আদায় করেন? করছেন আদায়? মোট 14টা হক পিতা মাতার প্রতি সন্তানের। কিন্তু ওই 14টা দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে 7টা। কিন্তু আমার বড় কষ্ট, আমরা কত টাকাওয়ালা বাড়িওয়ালা এই হকগুলো আদায় করি। আমি যাব ধীরে ধীরে, আস্তে আস্তে আমরা আল্লাহর ওলির এই সন্তানগুলো, এমন সন্তান জন্ম দিছি আজকে পৃথিবীর মধ্যে যে সন্তান আব্বা মার জন্য একটু দোয়া করার সুযোগ পায় না, আব্বা মার জন্য চোখের পানি ফেলার সুযোগ পায় না। বাড়ি গাড়ি, বাবা মা লন্ডন আমেরিকা গেছে আপনার সুখের জন্য। আজকে লন্ডন গেছে কেন? আপনার সুখের জন্য। আপনি শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, ভালো বাড়িতে থাকবেন, ভালো খাবেন। কিন্তু সেই বাবা মা মারা গেলে তাদের যে দিতে হয় 7টা হক আছে, সেই হকটা আমরা আদায় করি। বড্ড বেকুব হয়ে গেছি আমরা। কারণ আজকে দুনিয়ার পাগল হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে এমন দুনিয়া লুবি বানাইলো, আব্বা মার কথা ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, বালক চোখের পানিগুলো মুছে ফেলো। বালক চোখের পানিটা মুছে ফেললো। মুছে ফেলিয়া আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে একটা চিৎকার বেড়ে ডাকতে বলে, রব্বি কারীম, ও রব্বি কারীম গো, আজ জীবনে আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমার নিজের জন্য কিছু চাই না, জীবনে কোনো আশাও নাই আপনার কাছে। আপনি যা দিয়ে খুশি হন আমি তাইতে খুশি। আজকে একটা দাবি করব আপনার দরবারে গো আমার আল্লাহ, আমি জীবনে কত নামাজ পড়লাম, কত জিকির করলাম, কত বন্দেগি করলাম, তাসবিহ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, নবীর উপরে কত দুরূদ ও সালাম পাঠ করলাম। আজকে আমি শিবলি রহমাতুল্লাহ একটা মাত্র দাবি করি আপনার দরবারে আল্লাহ, এই বালকের বাবার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করে দাও। একটা মাত্র দাবি রে আমার আল্লাহ, এই বালক যে বাবার এত ভালোবাসে, এই বাবা পাগল সন্তানটারে একটু জানায় দাও আল্লাহ যে মদিনাওয়ালার সঙ্গে তার বাবার দেখা হয়ে গেছে। বালক, ও যুবক, কে যেন একটা ইলহাম দিয়ে বালককে ডাকতে বলে, বালক আর কান্দিস না, চোখের পানি মুছে ফেলো। তোমার বাবার সঙ্গে, তোমার ওই দরিদ্র বাবার সঙ্গে, দিন মজুরি বাবার সঙ্গে মদিনাওয়ালা রওজা থেকে এসে কবরের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? বালক লাফ দে উঠা চোখের পানিটা মুইছা বলে, হুজুর আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বার সঙ্গে আমার রাসূলের রওজা মুবারকের সঙ্গে যোগাযোগ করায় দিয়েছে। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা? আল্লাহর ওলি সান্ত্বনা দিলেন, বালক আয় আয় আমার বুকের মধ্যে। বালককে নিয়ে সান্ত্বনা দিলেন। আজকে আমরা যে সন্তানেরা দুনিয়ার মধ্যে আমাদের আব্বা মা রেখে গেলেন, ও যুবক, মোট 14টা হক, 7টা হক হলো দুনিয়ার মধ্য থেকে বিদায়ের পরে যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছেন একটু হাত উঠান। কাদের আব্বা নাই, মা নাই, আপনজন যারা হারিয়ে ফেলেছেন জোরে জোরে বলো আল্লাহু আকবার। রব্বে কারীম, আজ অনেকের আব্বা নাই, 2টা হাত উঠায় দেখাই দেন, রব্বে কারীম রে আল্লাহ, আমাদের আব্বা নাই, মা নাই, বড় দুঃখী রে আল্লাহ। এই দুঃখী মানুষের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আর একটু জোরে বলেন মারহাবা? 1 নাম্বার হলো, লেখে নেন ভালো করে, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করেন। 1 নাম্বার কি? আমি 7টা হকের কথা বলে যাই যাদের আব্বা নাই, মা নাই। 1 নাম্বার হলো মাগফিরাত কামনা করেন। 2 নাম্বার হলো
তাদের জন্য সব রেশনি করা, তাদের জন্য সব রেশনি করা। আপনি আমি সব রেশনি করছি কি জানি না রে মুসলমান। 3 নাম্বার হলো তাদের বাবা মা দুনিয়া থেকে বিদায়ের পরে আব্বা মায়ের ঋণগুলো পরিশোধ করা। আব্বা মা যে ঋণগ্রস্ত হয়ে গেছে এগুলো পরিশোধ করা। নাম্বার 4 হলো পিতামাতার এই দুনিয়ার মধ্যে ওসিয়াতগুলো করে গেলে ওসিয়াতগুলো পালন করা। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। 4 নাম্বার হলো তাদের ওসিয়াতগুলো পূরণ করা। 5 নাম্বার হলো তাদের আত্মীয় স্বজন যারা আছে মুসলমান শোনো, মায়ের আত্মীয়, বাবার আত্মীয় স্বজন, তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। 6 নাম্বার হলো তাদের সাহায্য সহযোগিতা করা। আরো জোরে করেননি? করেন আমার বাবারা আমার। 7 নাম্বার হলো আব্বা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরটা সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা। জোরে বলা যাবে না মারহাবা। এখন আমি জিগাই, আপনারা ফজরের সময় আব্বা মার কবরটা জিয়ারত কে কে করেছেন? আব্বা মার কবর জিয়ারত করছেন? জোহরে, আসরে, মাগরিবে, ইশায়? তাহলে এই সিলেট জেলার মানুষগুলো ওয়াজ দিয়ে লাভ কি? সিলেটের মানুষগুলো বেশি হওয়ার দরকার ছিল আব্বা মা প্রেমিক, বেশি হওয়ার দরকার ছিল রাসূল প্রেমিক, খোদা প্রেমিক। আজকে পিতা মাতার যে 7টা হক যদি আদায় না করে দুনিয়া থেকে চলে যান, কিয়ামত পর্যন্ত আপনি আব্বা মার কাছে দায়ী থাকলেন, রব্বে কারিমের কাছে জবাব দিতে পারবেন না। এই জন্য এই 7টা হক আমাদের আদায় করা লাগবে। আজকে যদিও কিছু না পারেন, 1 নাম্বার হলো মুসলমান ভালো করে লিখে নিবেন। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সব রেশনি করা। আজকে যেমন সকল মুর্দা গানের সব রেশনি, সমস্ত মুর্দা গানের মুসলমান তাদের জন্য মাগফিরাত কামনা করা। রুহের জগতের যারা চলে গেছে তাদের জন্য দোয়ার একটা অনুষ্ঠান। আজকে সুযোগ পেয়েছেন আব্বা মার জন্য হাত উঠায় রব্বে কারিমের দরবারে হাত উঠাইতে। রব্বির রহমহুমা আমা। আরো জোরে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, সুতরাং আমাদের সুযোগগুলো হারিয়ে ফেলতেছি। আমি আপনি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি কবরে, ঠিক কিনা? আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে আপনি আমি বিদায় হয়ে যেতে পারি। সামনে আসতেছে মাহে রমাদান মাস। এই মাসটা যেন আমরা ভুল না করি। এখন যে ভুলটা করলাম, এই রমাদান মাসে আমাদের করণীয় কি আর বর্জন কি আমাদের জানার দরকার। মুসলমান শুনে নাও, এই রমাদান মাসে 20টার উপরে ফজিলাতপূর্ণ কাজ রয়েছে, যেগুলো আমাদের করার দরকার। 1টা নয়, 2টি নয়, 20টা কাজ আমরা মনে করি 4-5টা। 1 নাম্বার রোজা রাখা, 2 নাম্বারে তারাবি পড়া, 3 নাম্বার ইফতার করা, 4 নাম্বার সেহরি করা। মনে করি এই 4টের মিলে মুসলমান এই মাসটারে আল্লাহ রাব্বুল আমিন মাহে রমাদান মাসে 3টা ভাগে ভাগ করলেন: রহমত, মাগফিরাত, নাজাত। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। কয়টা ভাগ? যদিও আর রোজার আগে হয়তো মাহফিল হবে না, আমি আলোচনা কোন দিক থেকে কোন দিকে যায় খেয়াল করবেন। মানুষ মারা গেলে, যে আব্বা মা মারা গেলে 7টা হকের কথা বললাম, আরো 7টা আছে জীবিত। যদি সময় পায় আস্তে আস্তে যাব। তবে সামনে রমাদান মাস, একটু ফজিলাতপূর্ণ আলোচনাগুলো
একটু জানানোর দরকার। তিনটা ভাগে ভাগ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এক নাম্বার হলো রহমত। এক নাম্বার কি? আরো জোরে বলেন কি? রহমত। দুই নাম্বার কি? মাগফিরাত। তিন নাম্বার হলো নাজাত, জাহান্নাম থেকে নাজাতের দরকার। এই তিনটা ভাগ রমজান মাসে করে দিলেন। সমস্ত নেকিগুলো রব্বি কারীম বান্দারে দিয়ে দিলেন। আর রমাদান মাসের যে মাস মুসলমান যে নেকিটুকু রব্বে কারীম নিজ হাতে বান্দারে দান করবে, যেদিন হাসরের ময়দানে দাঁড়াবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা এই নাও তোমাদের জন্য নেকিগুলো নাও। এই নেকিগুলো বান্দারে দান করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমি কয়েকটা কথা বলে আমি আলোচনার মূলধারায় যাব ফিরে। তাহলে আমরা বুঝতে হবে এই দুনিয়ার মধ্যে সুযোগ একটা পাইলাম, যে মাসে পবিত্র কুরআনুল কারীম নাজিল হলো, যে মাসে গুনাহ মাফের জন্য সমস্ত শয়তানকে আবদ্ধ করে রাখে, সমস্ত শয়তানকে শিকল বন্দি দিয়ে রাখে, জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখে, জান্নাতের দরজাগুলো খুলে দেয়, সেই মাসটার নাম হলো রমাদান মাস। কি মাস? জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় কে? আরো জোরে বলেন কে? জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবে আমার আল্লাহ। জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখবে আমার আল্লাহ। জান্নাতের দরজাগুলো খুলে দিবে, শয়তানকে শিকল বন্দি করে রাখবে। কিন্তু মানব শয়তান, জিন শয়তান, নব শয়তান, পৃথিবীর মধ্যে বড় বড় শয়তানগুলো, এই শয়তানগুলো আপনাকে আমাকে এমন ভাবে দাগা দিবে রে মুসলমান, আপনার আমার ঈমান হরণ করে ফেলবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি যে কথাগুলো সংক্ষেপে কয়েকটা উদাহরণ দিয়ে যাই, বিস্তারিত আলোচনা করার সময় তো পাবো না। এক নাম্বার হলো যেগুলো ফজিলাতপূর্ণ, রমাদান মাসে মোট 20টা ফজিলাতপূর্ণ মুসলমান শুনে নাও। কয়টা? কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণ হয়, যেগুলো আমাদের একান্ত পালন করার দরকার, মানার দরকার। এক নাম্বার হলো চাঁদ দেখে রোজা রাখা। জোরে বলেন না মারহাবা। চাঁদ দেখা এবং চাঁদ দেখে রোজা রাখা এবং রোজা ভাঙ্গা। চাঁদ দেখে ঈদ করা, চাঁদ দেখে রোজা রাখা। কিন্তু এটা তো এখন আমাদের দেশ থেকে উঠাই গেছে। এখন আমরা আগে দেখছি মুরব্বীরা, আমরা ছোট্টবেলা দৌড়াইছি চাঁদ দেখার জন্য। বলেন ঠিক কিনা? দৌড়াইছি না? সন্ধ্যা লেগে গেছে, মাগরিবের আজান হয়েছে, উপর দিক তাকায় আছি চাঁদ দেখার জন্য। কত একটা আগ্রহ ছিল। এখন যদিও দর্শনীয় নয়, যদিও আমাদের চাঁদ দেখা কমিটি, এই হেলাল কমিটি যেটা আছে, এটা আপনার চাঁদ দেখতেছে, দেখা পর যদি রোজা রাখলে যেটা বলবে চাঁদ দেখলে এটা আমার জায়েজ আছে। তবে সবচেয়ে বিষয় হলো যেটা হলো আমার আপনার জন্য ফজিলাতপূর্ণ বড় ফজিলাত হলো, এক নাম্বার চাঁদ দেখতে হবে, চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ভাঙতে হবে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাও। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, তবু চিন্তা করবো আজ থেকে বছরে রমাদান মাসের চাঁদটা দেখার জন্য বড় আশা করছেন কে কে? একটু হাত তোলেন। আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রব্বুল আলামিন এই শাবান মাসটা যখন অতিবাহিত হয়ে যাবে, রমাদান মাস যখন আমাদের মাঝে আসবে, ওই চাঁদটা যেন আমাদের সবার নসিবে দেখায় দিও। রমাদান মাসের ফজিলাতপূর্ণ চাঁদটা যেন দেখতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। দুই নাম্বার হলো
দুই নাম্বার হলো রোজা রাখা, যেই চাঁদ দেখছেন পরের দিন থেকে রোজা সঙ্গে সঙ্গে ওই দিন রাত্রি খাওয়া, রোজা রাখা। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। এখন রোজা হলো সাবালক নাবালকের উপরে নয়, নাবালিকার উপরে নয়। এ যুবক, রোজার যে ফজিলাত এই পৃথিবীর মধ্যে, এই রোজা রাখতে হবে মুসলমান। রমাদান মাসে আমরা রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে মুসলমান দুই নাম্বার অবশ্যই রোজা রাখবেন। তিন নাম্বার হলো তারাবির নামাজ। মারহাবা বলেন আর একটু জোরে। এখন আমার দেশের অনেক মানুষ ভুল করি, সেই ভুলটা হলো যেদিন তারাবির নামাজ মনে করি রোজার একটা অংশ। না বাবা, রোজা হলো ফরজ, তারাবির নামাজ হলো নফল। আর সুন্নাত ভালো করে শুনে নেবেন, সুন্নাত হলো তারাবির নামাজ আর রোজা হলো ফরজ। অনেক মুরব্বী আছেন এই ভুলটা করে ফেলেন, অনেক যুবকরা আছে ভুল করে ফেলেন। হয়তো একদিন তারাবির নামাজ পড়তে পারেন নাই, চিন্তা করছেন আজকে এত বড় নিয়ামত পেয়ে গেলে দেয় না, কারণ ওই রব্বি কারিমের ভয় তার অন্তরের ভিতরে ডাকছে। এই সময়টার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জোরে বলা যাবে না মারহাবা। সুতরাং একটু ছোট পারলে দোয়া করবেন, হাত উঠে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি আরবি না পারেন বলবেন আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, জীবিতদের মাফ করে দাও, মুর্দাদের মাফ করে দাও। আল্লাহ যা মন চায় তাই বলে দোয়া করো, আল্লাহ এটা দাও ওটা করো, এই নিয়ামত দাও। বাংলা তো বলতে পারবেন। যদি আপনি দোয়া না করতে পারেন মুসলমান শুনে নেন, আল্লাহর দরবারে যদি হাত উঠায় দোয়া যদি আরবিতে না পারেন বাংলায় বলেন, বাংলায় না বললেও আপনি মন থেকে বলেন আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, তোমার নিয়ামত নিয়ে সামনে বসেছি, হাত উঠায় দিলাম তোমার দরবার। আল্লাহ তুমি দয়া করো, তুমি রহমত দান করো, জোরে জোরে বলেন মারহাবা। 7 নাম্বার হলো মিথ্যা পরিহার করা। খোদার কসম করে বলি, যদি কোনো ব্যক্তি রোজা থেকে মিথ্যা বলেন, ও রোজা রাখা শুধু শুধু সারাদিন উপোস থাকবেন, কোনো কাজ হবে না, নিজের নফসকে কষ্ট দেয়া। সুতরাং 7 নাম্বার হলো ফজিলাত হলো আপনি রোজা রেখে মিথ্যা বলতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না। মিথ্যা হলো সমস্ত পাপের মা, সুতরাং মিথ্যা পরিহার করতে হবে। আমার দেশে অসংখ্য মানুষ, যত কম কথা বলতে পারবেন ততই লাভ। সুতরাং আপনি দুনিয়ার মধ্যে যখন রোজা রাখবেন, 7 নাম্বারটা হলো আপনি মিথ্যাকে পরিহার করতে হবে। রোজা শুধু দেহের খোরাক নয়, মুসলমান সমস্ত দেহকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। এখন আপনি মিথ্যাও ছাড়তে পারেন না, চগলখুরু ছাড়তে পারেন না, দুনিয়ার মধ্যে ঘুষ শুধু ছাড়তে পারেন না। মানুষ দেখেন রোজা রেখে লাভ কি, লাভ কি? এই রোজা রাখার না রাখা সমান। যে ব্যক্তি মিথ্যা পরিহার করতে পারে না, এই ব্যক্তি রোজা রাখলো আর কি না রাখলো আমার রব্বে কারিমের কিছু যায় আসে না, কারণ ওই ব্যক্তির জামিনদার রব্বে কারিম হবে না, ওই ব্যক্তির জামিনদার আমার নবী হবে না। সুতরাং আপনাদেরকে বলে যায়, যারা রোজা রাখবেন দয়া করে মিথ্যা কথা পরিহার করতে হবে। সবাই রাজি আছেন নি? রাজি আছেন? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এ মুসলমান, মুসলমান গভীর মনোযোগ। এইগুলো আমাদেরকে বুঝতে হবে আগে। আমরা ঝগড়াঝাটি, ও মুসলমান 8 নাম্বার হলো ঝগড়াঝাটি করা যাবে না। আমাদের দেশে অনেক মা বোনেরা বাবারা আছে, দেখা যায় অনেক ফ্যামিলিতে আপনার ইফতারের টাইমে ঝামেলা, শয়তান এসে আসো বেশি আগ্রহ করে। একটু বলতে পারেন হুজুর একটু আগে তো বললেন শয়তানকে বেঁধে রাখে শিকল দিয়ে, এখন এই শয়তান আসে। আসল শয়তান বেঁধে রাখে, কিন্তু মানব শয়তান এইটারে বানতে পারে নাই। নফস শয়তান বানতে পারেন, ইবলিস শয়তানের পায়ে শিকল দিয়ে আছে, কিন্তু এই মানব ছাড়া জীবন শয়তানের আশ্রয় চলছি। দেখা যায় ইফতারের সময় অনেক মুরব্বী আছে, অনেক ছেলে মেয়েরা আছে, ঝামেলা বেঁধে যায়, ওই সময় পিটাপিটি কিলাকিলি গুড়াগুড়ি বকাবকি কাজাকাজি লেগে যায়। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলছে খবরদার রোজা রেখে কখনো ঝগড়াঝাটি করবেন না। ঝগড়াঝাটি হয়েছে আপনি বলবেন ভাই আমি রোজা আছি, এক কথা আপনাকে গালি দিছে ভাই আমি রোজা, একজন পায়ে পাড়া দিয়ে ভাই আমি রোজা আছি, এক কথায় বলে দিবেন ভাই আমি এখন রোজা। সুবহানাল্লাহ বলেন। ঝগড়াঝাটি করলে রোজা রাখা আর না রাখা, ওই না খেয়ে থাকা আর রোজা না রাখা একই সমান সওয়াব হবে, কারণ ওইটা কাজ হইবে না। সারাদিন আপনার নফসের কষ্ট দিলেন, সারাদিন আপনি কি করলেন? নফসের কষ্ট দিলেন। এ মুসলমান শুনে নাও,
রোজার 7-9 নাম্বার হলো নিজে ইফতার করবেন, অন্যকে ইফতার করাইবেন তৃপ্তি সহকারে। আপনি যা পারবেন। আপনি এখন আমাদের দেশে আর একটা বিপদ আছে, যদি আপনার ইফতার করায় মনে করে আমার রোজাটা নিয়ে যাচ্ছে, ঠিক কি না? এরকম কিছু অশিক্ষিত মানুষ আছে, ওদের ধারণা যদি একটু খাওয়ায় চিন্তা করে আমার রোজাটা মনে হয় উনি নিয়ে যাচ্ছে, দেওয়া যাবে না। আমরা দেখছি অনেক মুরব্বীরা বাড়ি থেকে খেজুর নিয়ে আসে, খেজুর না কোমরে থুয়ে এটা খাইয়ে তাই রোজা ভাঙ্গে। পরের বাড়ি খাইতে গেলে দাওয়াত দিলে পানি খায়া খেজুরটা খাইয়া রোজা ভাঙ্গে, যে না ওরে রোজা দেওয়া যাবে না। খোদার কসম, আপনার রোজা থেকে কিঞ্চিত পরিমাণ অংশ কমানো হবে না, আপনার সব পরিপূর্ণ থাকবে। আর আপনাকে যিনি ইফতার করাইবে আল্লাহ রাব্বুল আলামিন উনার দ্বিগুণ সব আল্লাহ তাআলা আমল নামায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তবে সাধ্যমতো ভালো করে তৃপ্তি সহকারে খাবেন, সাধ্যমতো। এখন আপনাকে বললাম ভালো মন্দ খাওয়াইতে আপনার তৌফিক নাই, আপনি যা পারছেন সাধ্যমতো আদবের সঙ্গে ভালোবেসে মহব্বত করে তাকে ইফতার করাবেন। ওই ইফতারটা করানোর পর আপনি ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব অর্জন করছে দ্বিগুণ সওয়াব আপনাকে আল্লাহ দান করবে। তবে উনার থেকে কিঞ্চিত পরিমাণ নেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। কথা কি বোঝেন? সুতরাং রোজাদারের ফজিলত যে কত পরিপূর্ণ, আল্লাহ পাক কত নিয়ামত দান করছে, আমরা না বুঝার কারণে অনেকেই ভুলটা করে থাকি। খবরদার, আপনি দাওয়াত দিলে যাবেন, দাওয়াত খাবেন, তবে আবার রোজা না থেকে খায়েন না। আমাদের অনেক যুবকরা আছে সারাদিন রোজা রাখে না, ইফতারের সময় হইলে যদি দাওয়াত হয় যাই আগে সামনের কাতারে বসে। আছে না এরকম কিছু? ও রোজা রাখছিল না, খাওয়ানো সব আছে, কিন্তু রোজাদারের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে যদি এই সময়টা আপনি মেহমানদারি করেন, তাদের মেহমানদারি করেন, মাঝে মাঝে আপনিও খান। এতে আপনার সব হবে কি, একজন রোজাদারকে আপনি মেহমানদারি করতেছেন, তাকে আপ্যায়ন করতেছেন, একটু পানি আগায় দিচ্ছেন, একটু আপনি খুরমা আগায় দিচ্ছেন, তারা সাহায্য করলেন, এতে আপনার সব হবে, আপনি খান, সমস্যা নেই। কিন্তু অনেক দেখা যায় রোজাদারে খেদমত করে, ও বয়া খায়। কতক্ষণ ঠিক কিনা? এগুলো পরিহার করতে হবে আমার বাবারা। সুতরাং আমাদেরকে বুঝতে হবে আমার বাবারা, আমার অন্য মানুষকে কি করতে হবে? ইফতার করাইতে হবে। এটা সব বহু ফজিলাত। কারণ পৃথিবীর মধ্যে মানুষ অন্ন দান করার উপর সব নাই। আপনি অন্ন দান করবেন, মানুষকে তৃপ্তি সহকারে খাওয়াইবেন, খাইয়ে আলহামদুলিল্লাহ বলবে, শুকরিয়া আদায় করবে কার? আরো যারা বলেন কার? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 10 নাম্বার হলো কুরআনুল কারীম। এই রমজান মাসে কুরআনুল কারীম নিজেও পড়বেন, অন্যকেও পড়াবেন। কারণ এই কুরআনুল কারীম নাজিল হয়েছে রমজান মাসে, এইটার তালিম দিবেন। আপনি যেটুক পারেন ছেলেদেরকে ডাক দিবেন, আপনার নাতি ছেলেরা ডাক দিবেন, বলবে আলিফ বা তা সা, একটা করে হরফ পড়লে অন্য মাসে যদি মুসলমান 10টা নেকি হয়েছে, এই মাসে 70টা নেকি হবে একটা হরফ পড়লে। আপনি যেটুক পারবেন সেটুক তালিম দিবেন, আপনার সন্তানের তালিম দিবেন, আপনার ভাইয়ের তালিম দিবেন, নিজেও পড়বেন। কোরআনকে যদি কিছু পড়তে না পারেন বুকের মধ্যে টেনে ধরবেন, এইভাবে বুকের ভিতরে ধরবেন, মহব্বত করবেন, চুমা দিবেন, কোরআনকে চুমা দিবেন, চোখের মুখে লাগাবেন। কোরআনকে ভালোবাসার কারণে ইয়াউমুল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। এই কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। আপনার নাতি ছেলে, আপনার আপনজন যারা আছে তাদেরকে নিজে শিক্ষা দিবেন। নিজে যদি নাও পারেন বয়া ওই কোরআনটার আগে বলছি বুকের সঙ্গে ধরবেন, ফজরের নামাজটা পড়ে বুকের সঙ্গে ধরবেন, ধরে মহব্বত করবেন, মহব্বত করে চোখের পানি ছেড়ে দিবেন। আমার বাবারা, আমার আল্লাহ এই কোরআনটা আমার ভিতরে ঢুকাইতে পারি নাই, তবে মহব্বত ঢুকাইছি। রব্বে কারীম, তোমার কোরআনকে তাজিম করি, তোমার কোরআনকে সম্মান করি। আল্লাহ কোরআনের ভালোবাসার কারণে এই কোরআন একদিন আপনার সুপারিশের জন্য আল্লাহর দরবারে বলা, বেটা গরিব মানুষ বা পড়ালেখা করতে পারে নাই, আমাকে এত মায়া করছে, বুকের মধ্যে ধরে চুমা দিছে, আমাকে ধরে মুখে লাগাইছে, আমাকে ধরে বুকের মধ্যে ধারণ করেছে। এই জন্য এই মাসে বেশি বেশি কোরআন পড়বেন, অন্যকে কি করবেন? তালিম দিবেন। যেন একটা হরফ যদি পড়াইতে পারেন, এর জন্য আল্লাহর দরবারে প্রচুর পরিমাণ ফজিলাত পূর্ণ হবে, মুসলমান নেকি হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। 11 নাম্বার হলো, এ মুসলমান, 11 নাম্বার হলো দান খয়রাত করা লাগবে। এই মাসে বেশি বেশি দান করবেন। রমজান মাসে কি করবেন?
দান করবেন, যেটুক পারবেন সাধ্য মতো দান। পারলে অসহায়ের পাশে দাঁড়াবেন, একটা খুরমা কিনে দিবেন, একটা খেজুর কিনে দিবেন, যদি না পারেন 20 টাকা দিলেও দিবেন, এক মুষ্ট খাবার দিবেন, 1 কেজি চাউল দিয়ে সাহায্য করলেও সাহায্য করবেন। কারণ এই মাসটা এত পরিমাণ ফজিলাতপূর্ণ মাস। অন্য মাসে একটা কাজ করলে একটা নেকি বা 10টা নেকি, এই মাসে 70 গুণ বাড়িয়ে দেবে আমার আল্লাহ। সুতরাং এই মাসে আমার নবীজি বলছে বেশি বেশি দান খয়রাত করতে হবে। কিন্তু এই মাসটার যত দান করবেন ততই উপকৃত হবেন, ততই লাভবান হবেন, ততই নেকির কাজ পাবেন, ততই আল্লাহর দরবারে আল্লাহর কাছে আপনি মুসলমান প্রিয় হতে পারবেন। এই জন্য এই মাসটা বেশি বেশি দান খয়রাত করবেন। জোরে জোরে বলেন না মারহাবা। দান করবেন নি, কথা কোন পারবেন? যা পারবেন তাই করবেন দান, যেটুকু পারেন। নিজে নেওয়ার চিন্তা করবেন না, দেওয়ার চিন্তা করবেন। খালি গুনাহ মাফের জন্য, আব্বা মার জন্য শুয়ে আছে কবরে, তাদের জন্য খালি নেকির জন্য আল্লাহ এই কাজটা করতেছে। আমার আব্বা মারে তুমি সব দাও, আল্লাহ আমার আব্বা মারে সুখে রাখো। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, এই কাজটা আমরা অনেকেই মুরব্বীরা ভুল করে। এইটা খুব গুরুত্ব। 12 নাম্বার হলো মিসাক করা। আপনি 5 ওয়াক্ত নামাজের সময় মিসাক করবেন। কারণ আপনার গালের যে দুর্গন্ধ, কয় দুর্গন্ধ আল্লাহর কাছে ওই কপাল পোড়া হন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মিসাক করছে, সাহাবীরা করছে। আপনি যখন রোজা থেকে আসতে 2টা ডলা দিয়ে 3টা সেটা ডলা প্রতি 5 বার, না পারলেও 3 বার 4 বার মিসাক করবেন। অনেকে কয় রোজা থেকে মিসাক করলে বিরাজ করা যাবে না। মিসাক ওই মিসাক করবেন, ওই গুল দিয়ে আবার ডলা দিয়েন না। কথা বুঝছেন? গুল দিয়ে আবার ডলা দিয়ে, অনেকে গুল আছে মহিলারা হাতের পরে 1 কেজি নিয়ে ডলা দিল, হুজুরি তো আবার মিসাক করতে কইছে, ডলা দিতে বিপদের মধ্যে আসি। ধরে বলেন ঠিক কিনা? এখন টুথপেস্ট নিয়ে ডললো, সারাদিন পরে এরকম ডলাডলি করলো না। মিসাক করতে হবে, যেটা জয়তুনের ডাল দিয়া, বা আপনি ধরে কিছু না পান একটা আস্তাল বা একটা ইসের যেটা দুর্গন্ধযুক্ত না, মুক্ত, এটাকে আপনি ব্যবহার করবেন। 5 ওয়াক্ত নামাজের সময় মিসাক করবেন, এটা করা সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা রোজা রেখেও বেশি বেশি করে মিসাক করবা। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। করবেন তো মিসাক। অনেকের গালে গন্ধ চলে, নামাজ পড়া যায় না। ফজরের সময় দাঁড়ায় কাতারে এসো, সুবহানাল্লাহিল আযীম কয়, সুবহানাল্লাহিল আলা কয়, আর গাল দিয়ে বক বক করে গন্ধ বের। পাশে যে নামাজ পড়ে ও কয় নাক ঠেসে ধরবে না, সূরা কিরাত পড়বে, বিপদের মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? ও যদি খালি এরকম হা করে আর এত গন্ধ, এই জন্য গন্ধ দুর্মুক্ত যেন হয়ে যায়। কোন গন্ধটা আল্লাহর কাছে প্রিয় হয়? এই 5 ওয়াক্ত নামাজের সময় আপনি বিরাজ করার পর, মিসাক করার পর, এরপরে যে দুর্গন্ধটা আসে এটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। মারহাবা বলেন না। কিন্তু আপনি মুখ ধুলেন না, বিরাসু করলেন না, সারাদিন খালি ঘুমাইলেন, ঘুমায় একদম নামাজের সময় যাও 2-1 ওয়াক্ত গিলেন, আপনার দুর্গন্ধে পাশে যারা নামাজ পড়ে এদের নামাজ ছুটে যায়। অনেক সময় দেখছি গন্ধে আপনারা হয়তো নামাজ যারা বেশি পড়েন তারা হয়তো খেয়াল করবেন, দেখবেন অনেক মানুষের এত দুর্গন্ধ গালে। এখন ওরা কইলে কই আল্লাহ তো পছন্দ, আর আল্লাহ পছন্দ করতে বিরাজ করছস, করিস নি, গালে তো জোর করে গন্ধ বানাইছস। জোরে বলেন ঠিক কিনা? গন্ধ করছেন কি? এই জন্য আপনাদেরকে বলবো আপনারা মিসাক করবেন, এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলেন। এই যে আমি জানাই দিচ্ছি, আমি 20টা ফজিলাত আপনাকে জানানোর একটাই কারণ, আমি আর সুযোগ পাবো না আপনাদের মাঝে আর হয়তো আসার। এই জন্য হঠাৎ করে আমি লাইনে ওদিকে আব্বা মার ওয়াজ করতে যে হঠাৎ করে আবার চলে আসলাম এদিকে, যে মাহে রমাদান মাস সামনে, একটু যদি ফজিলাতপূর্ণ কিছু কথা বলতে পারি, যেগুলো অনেকেই বিরাজ করি না, খাওয়ার পরে এ করি ও করি, অনেক ভুলের মধ্যে আসি, এইগুলো আমাদেরকে আগে শুধরানোর জন্য আলোচনার আনতে হবে। এই জন্য আমাদেরকে এখানে একটা বিদ্যালয়, আমরা শিক্ষক আপনারা ছাত্র, যদিও আপনারা বড় আমার সাথে শিক্ষিত বেশি, তবে আমি এখন চেয়ারে বসেছি, এখন আলোচনা করতে, এখন আপনাদের শিক্ষক হয়তো আমার সাথে বেশি ভালো জানেন, আপনারা আমরা চাইতে মাসলা মাসাইল বেশি ভালো জানেন, তবুও এখন আমি যেহেতু বলতেছি এগুলো শুনতে হবে। যদি এটা ভুল হয় আপনারা মাইনাস করে দিবেন, আর যদি সঠিক হয় অবশ্যই পালন করার চেষ্টা করবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ মুসলমান শুনে নাও। 13 নাম্বার হলো আমার মুসলমান উমরা করা। কি করা? উমরা করা। এই মাসে যাদের সাধ্য আছে, মদিনা যাইতে পারলাম না রে আমি, আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না রে আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম যা
বড় দূর থেকে, নাই মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা। আল্লাহ রাস্তায় যাদের স্বার্থ আছে, সম্পদ আছে, নেশাব পরিমাণ মাল আছে, দয়া করে উমরা করে আসবেন। উত্তম হলো, ফজিলাত হলো মাহে রমাদান মাসে উমরা করতে হবে। মারহাবা বলেন। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল বলছে এই মাহে রমাদান মাসে যার অর্থ আছে, যাবার মতো, আসার মতো ক্যাপাসিটি আছে, সেজন্য অবশ্যই আমি নবীর রওজা পাকে আসি, আমি নবীর কাছে আসে। সুতরাং আমরা মক্কা মদিনা দেখে আসবো। যাদের আল্লাহ সম্পদ দিছে এখনই পাসপোর্ট লাগায় দিবেন, রমজান মাসে যাইয়া মদিনা ঘুরে ঘুরে আসবেন। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এ মুসলমান, 14 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে রোজার শেষ 10 দিন ইতিকাফ করতে হবে। কয়দিন? 10 দিন। শেষের 10 দিন আবদ্ধ ইতিকাফ থাকা, আবদ্ধ হওয়া অবস্থা। এখন ইতিকাফ থাকা অবস্থায় যদি কোনো মানুষ যদি মারা যায়, মুসলমান এলাকার মহল্লার কেউ মারা যায়, যদি এই অবস্থায় যদি ইতিকাফে যায়, তার ইতিকাফ ছুটে যাবে। এখন আমাদের দেশে দেখি ইতিকাফ করে আর পাড়ায় পাড়ায় ঘোরে, ইতিকাফে বইয়া দেখি রে মুসলমান আবার বারান্দায় গল্প করে। বারান্দায় গল্প না করলে মজা লাগে না। এই ইবাদতটাও কিন্তু বন্ধ হয়ে গেছে আমার সমাজে। ইতিকাফে শব্দের অর্থ আবদ্ধ থাকা, এমন ভাবে থাকতে হবে আপনি যেন মৃত্যু হয়ে গেছেন। এই 10টা দিন দুনিয়ার জল্পনা কল্পনা দূর হয়ে যাবে। মসজিদে বা বাড়ির মধ্যে, আপনি ঘরের মধ্যে মেয়ে ছেলে হলে ঘরের মধ্যে, আপনি মসজিদের মধ্যে স্পেশাল ইবাদত করবেন। এই 10টা দিন আমার নবীজি নিজে থাকছে, সাহাবীরা থাকছে, ইতিকাফে থাকতে হবে রে মুসলমান। এখন আমার দেখা মতে ইতিকাফ কিনে কিনে মানুষরা কি নিজেরা থাকি না, আবার যাও থাকে বয়া বয়া গল্প করে, বয়া বয়া গল্প মোবাইলে ফলো করে। মুসলমান মোবাইলে আবার লুডু খেলে। এই বদমাইশ, মসজিদের বয়া 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 লুডু খেলিস, মসজিদের মধ্যে বয়া বয়া ইতিকাফের নামে ঢকবাজি করিস। কারণ ইতিকাফ আবদ্ধ থাকা কালীন যদি কোনো মানুষ মারা যায়, ওই মরা মানুষের জানাজায় যদি শরীক হয়, ওই মহল্লায় ওর ইতিকাফ ছুটে যাবে। সুতরাং মসজিদের মধ্যে বইয়া আবদ্ধ দেয়া গল্প করে, গুজব করে, বইয়া বই আড্ডা মারে, ফাজলাই মারে, ইতিকাফ করেছে। একমাত্র ইতিকাফ থাকাকালীন যদি গোসল যদি নির্ধারিত 4-5 দিন পরে যদি করে সবচেয়ে উত্তম। প্রতিদিন গোসল করাও এটা দূরত্ব নয়, কারণ যদি শারীরিকটাকে দেখতে হবে, বারণই যাবে না, আবদ্ধ থাকতে হবে। কিন্তু আমার দেশের ইতিকাফটা উঠে গেছে, এখন ওই টাকা দিয়ে কিনে ফেলে। জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই 10 দিন ইতিকাফে থাকা লাগবে। 15 নাম্বার হলো এই মুসলমান ইবাদত করা। এই শেষের 10 দিন বেশি বেশি আল্লাহর দরবারে ইবাদত করা, কানতে হবে। এই 10 দিন বাজার ঘাট করার জন্য না, শুধু ঈদের মার্কেট করবেন, জামা কিনবেন, পাঞ্জাবি কিনবেন, সেমাই কিনবেন, রুডুস কিনবেন, এই কেনাকাটার দিন 10 দিন নয়। এই 10টা দিন হলো বেশি বেশি কানতে হবে, বেশি বেশি মসজিদে যাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি নামাজের মধ্যে নফল নামাজ পড়তে হবে, বেশি বেশি চোখের পানি ছাড়তে হবে, বেশি বেশি আব্বা মার কবরের কাছে যাইতে হবে। কিন্তু এই শেষ 10 দিন বেশি বেশি আল্লাহর দরবারে কানতে হবে। মাগফিরাতের, মুসলমান নাজাতের এই 10টা দিন ঘুরে ফেরানোর জন্য নয়, বাজার করার জন্য নয়, মার্কেট করার জন্য নয়। দেখা যায় আমার দেশে এই 10 দিন মুসল্লি কমে যায়, খালি বাজার বাজার, জামা কাপড় নিয়ে ব্যস্ত। ও মুসলমান শুনে নাও, আমার নবীজি বলছে এই শেষের 10 দিন বেশি বেশি করে চোখের পানি ফেলবা, বেশি বেশি করে কাঁদবা, বেশি বেশি করে আল্লাহর দরবারে ফরিয়াদ করবা। ঘোষণা কার? আমার নবীজির। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
16 নাম্বার হলো রাতে ইবাদত করো বেশি বেশি করে। 16 নাম্বার হলো রাতে ইবাদত করতে হবে বেশি। সুবহানাল্লাহ বলেন। এই 10টা দিন বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি ইবাদত বন্দেগী করবা রব্বে কারীমের দরবারে। আমার মুসলমান গভীর মনোযোগ। সুতরাং এই 10 মুসলমান, এই 16 নাম্বার হলো মুসলমান বেশি বেশি করে রাতের বেলা ইবাদত করো, সারা রাত ভরে কাটিয়ে দাও জেগে জেগে, সারা রাত কান্দো, সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দাও, সারা রাত মুনাজাতের মধ্যে কাটিয়ে দাও, সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দাও, সারা রাত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও। যদি আল্লাহকে পাইতে চাও, রসুলকে খুশি করতে চাও, সারা রাত তুমি ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও। মুসলমান শুনে নেন, 17 নাম্বার হলো সাদকাতুল ফিতরা, যেটা দুনিয়ার মধ্যে 17 নাম্বার। আপনাদের ফিতরা আছে যেটা সাদকাতুল ফিতরা, এটা অবশ্যই 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 পরিশোধ করতে হবে। এই শেষের 10 দিনের মধ্যে ঈদের আগ দিন পর্যন্ত মুসলমান ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত আপনার ছেলে মেয়ে যত সদকা আছে মুসলমান, সাদকাতুল ফিতরা যেটা সরকার নির্ধারণ করবে। এখন তার ওই আমাদের ইন্ডিয়া কোথায় মুসলমান সৌদি আরবের সঙ্গে মিলাইতে পারি না। আপনার যত সাদকাতুল ফিতরা আছে এগুলো আপনার ফ্যামিলির সবার সাদকাতুল ফিতরা আপনি অবশ্যই অবশ্যই পরিশোধ করতে হবে। আল্লাহ যেন আমাদের বুঝা এবং আমল করার তৌফিক দান করে। জোরে বলেন ঠিক কিনা। 18 নাম্বার হলো মুসলমান, 18 নাম্বার হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। এই 10টা দিন শুধু কাঁদবেন আর বলবেন আল্লাহুম্মা জিন্নি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। আজকে আমরা কয়টা মানুষ কান্দি আল্লাহর দরবারে, তো কান্নায় ভুলে গেছি। আমাদের তো চোখে পানি আসে না, চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রব্বে কারীমের দরবারে কোন বুড়া মানুষ যখন হাত উঠায় ডাকতে বলে রব্বে কারীম, আমার ভরসা কেবল তুমি। কোন যুবক যখন হাত উঠায় কান্দে ডাকতে বলে আল্লাহ আমার ভরসা কেবল তুমি। কোন মা যদি হাত উঠায় ডাকতে বলে আল্লাহ আমার ভরসা কেবল তুমি। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। সুতরাং আপনি আমি জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, ও মুসলমান শুনে নাও। এ মুসলমান শোনো, গভীর মনোযোগ। ও যুবক, 20 নাম্বার হলো ও মুসলমান যারা প্রতিবেশী আছে, এই প্রতিবেশীর মধ্যে ঈদের আনন্দ আসতেছে, তাদের সুখ দুঃখ ভাগ করে দেওয়া। কারণ তারাও যেন সুখে থাকে, তারাও যেন আনন্দে থাকে। কারণ তাদের জন্য চাহিদা, এমন চাহিদা থাকতে পারে একটা বাচ্চার। এমন আছে ভ্যান চালক বাবা, এমন আছে রিক্সা চালক বাবা, একটা পাঞ্জাবি কিনে দিতে পারে না, একটা জামা কিনে দিতে পারে না। আপনি সাহায্য বেশি বেশি করে তাদের পাশে একটা দান করলেন, এটার জন্য আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। মুসলমান শুনে নেন, এই জন্য প্রতিবেশী যারা আছে তাদের জন্য আপনারা সাহায্যের হাত বাড়াইতে হবে। মুসলমান শুনে নাও, 20 নাম্বার হলো গুনাহ। মুসলমান গুনাহ মাপের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, চোখের পানিগুলো ফেলাইয়া। মুসলমান আল্লাহর কাছে পানাহার পানা চাইবেন, আল্লাহ আমাকে তুমি গুনাহ থেকে মুক্ত দাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। গুনাহ থেকে মাফ চাইবেন, আল্লাহ আমাকে তুমি গুনাহ থেকে বাঁচাও, সগীরা গুনাহ থেকে বাঁচাও, কবিরা গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ আমাদের জীবনের শেষ পর্যন্ত তোমার কাছে ফরিয়াদ করি রব্বে কারীম। ও রব্বে কারীম, এই মায়ের রমাদান মাস সামনে আসতেছে, আল্লাহ এই রমাদান মাসের ফজিলাত আমরা যেন রমাদান মাসের পবিত্রতা রক্ষা করতে পারি। সকল বলো না আমিন। আর একটু জোরে বলে না আমিন, আর একটু জোরে বলে না আমিন। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আমার বাবারা, আমার এই মাসটা আগেই বললাম 3 মাগফিরাত, নাজাত,
সেই রহমত নেওয়ার জন্য আল্লাহর দরবারে কানবেন, মাগফিরাত চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, নাজাত চাইবেন, আপনি নিজেও নাজাত চাইবেন, অন্যদেরও নাজাতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। জোরে জোরে বলো না আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। ওরে আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। একটু মহব্বতে বলেন আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে বলো তোমার। ও ভাই আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। ও তুমি ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা ছেড়ে, যেদিন আজরাইল ধরা দিবে রে ও ভাই, যেদিন আজরাইল ধরা দিবে রে বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। এ দুনিয়ার মুসলমান আর কয়েকটা মিনিট কথা বলি, দিলের কান্না লাগা শোনো। ও যুবক, তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, ওই মরণের কথা বললে বড় কষ্ট হয় রে আল্লাহ। কখন যে কোন হালাতে মরণ দিয়ে দিবা, কখন কোন হালাতে মারা যাব রে আল্লাহ।